Dear learners, Assalamu alaikum. This is Morsalim Islam. I am students of Begum Rokhaya University, Rangpur. Welcome back to Morsalim's YouTube channel for this very special lesson that I have prepared for you. Today we will discuss on non-finite verb. তাহলে আমরা ভার্বের আলোচনাকে চারটি অংশে ভাগ করেছিলাম। এর মধ্যে প্রথম অংশ অর্থাৎ প্রথম পার্টে আমরা আলোচনা করেছিলাম নন ফাইনাইট ভার্বের যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ফর্ম অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের যে দুটি অংশ আছে আপনাদের ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তারপর নেক্সট পার্ট অর্থাৎ 2 নম্বর পার্টে আমি আলোচনা করেছি অক্সিলারি ভার্বের যে ক্লাসিফিকেশন গুলো রয়েছে সেগুলো নিয়ে, যে অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রধানত প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি, এবং এদের যাবতীয় আলোচনা আমি সম্পন্ন করেছি। আজকে আমরা আলোচনা করব ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। নন ফাইনাইট ভার্ব নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আর আমরা জানি যে নন ফাইনাইট ভার্বের তিনটি অংশ রয়েছে, ইনফিনিটিভ, জেরান্ড এন্ড পার্টিসিপল। এর মধ্যে আমরা প্রথমত আলোচনা করব ইনফিনিটিভ নিয়ে, অর্থাৎ ইনফিনিটিভ মানেই তো আমরা জানি 2 + v1। আবার ইনফিনিটিভ মানেই যে শুধু 2 + v1 সবসময় তা না, অনেক সময় দেখা যায় যে 2 না থাকে না অনেক সময়। তো এটাকে বলি আমরা কি, বেয়ার ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে, টু ইনফিনিটিভ এন্ড বেয়ার ইনফিনিটিভ। এখন আমরা টু ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপল, আবার পার্টিসিপলের যে তিনটি ক্লাসিফিকেশন রয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এই এতটা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। তো লেটস এর মধ্যে প্রথমটাই হচ্ছে কি বলেন তো, ইনফিনিটিভ। তো দেখেন ইনফিনিটিভ আবার দুই প্রকার, টু ইনফিনিটিভ আর একটা হচ্ছে কি বলেন তো, বেয়ার ইনফিনিটিভ। তাহলে টু ইনফিনিটিভ কি, টু ইনফিনিটিভ হচ্ছে 2 + v1, অর্থাৎ 2 এর পরে ভার্বের বেস ফর্মটা ব্যবহৃত হলে সেটাকে আমরা কি বলতে পারি বলেন তো, টু ইনফিনিটিভ। যেমন টু সে, টু জয়েন, টু এয়ার। তো দেখেন এই যে টু এর পরে কি হয়েছে বলেন তো, v1 সে হয়েছে, তারপর 2 এর পরে জয়েন হয়েছে, 2 এর পরে এয়ার হয়েছে। অর্থাৎ এগুলোকে আমরা কি বলতে পারি, টু ইনফিনিটিভ বলতে পারি। কি বলতে পারি? টু ইনফিনিটিভ। এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে অর্থাৎ সেন্টেন্সে আমরা এদের প্রয়োগ বিধি দেখব। দেখেন, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। ইট ইজ ইজি টু সে, বলা সহজ বাট করা কঠিন। এখানে দেখেন এই যে টু সে, সে এর পূর্বে কি হয়েছে বলেন তো, টু হয়েছে, অর্থাৎ এটি কি ইনফিনিটিভ, টু ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ কয় প্রকার? দুই প্রকার, টু ইনফিনিটিভ এন্ড বেয়ার ইনফিনিটিভ। তাহলে প্রথমে আমরা আলোচনা করতেছি টু ইনফিনিটিভ নিয়ে, অর্থাৎ ভার্বের বেস ফর্মের আগে কি থাকবে বলেন তো, টু থাকবে, আর বেয়ার ইনফিনিটিভে কিন্তু টু থাকবে না। আমরা একটু পরেই দেখবো। তো দেখেন এই যে ইজি এখানে কি ভার্ব বলেন তো, প্রিন্সিপাল ভার্ব। আর এখানে টু সে কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব হবে না, কারণ আমরা জানি ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ফাইনাইট ভার্ব এন্ড নন ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন আমরা পড়েছিলাম অক্সিলারি ভার্ব এন্ড প্রিন্সিপাল ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব গুলো কোন ভার্বের অন্তর্ভুক্ত? প্রিন্সিপাল ফাইনাইট ভার্বের অন্তর্ভুক্ত। অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্ব গুলো কার অন্তর্ভুক্ত? ফাইনাইট ভার্বের অন্তর্ভুক্ত। আর নন ফাইনাইট ভার্ব গুলো ছিল কি, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। এই যে দেখেন এটি কিন্তু মূল ভার্ব হিসেবে ব্যবহার হয় নাই, অর্থাৎ এই যে নন ফাইনাইট ভার্ব গুলো কিন্তু আসলে ভার্ব হিসেবে ব্যবহার হবে না, আদার্স পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হবে, অনেক সময় নাউন হিসেবে ব্যবহার হবে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে। তো দেখেন এখানে টু সে, এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে? ইট ইজ ইজি, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। তাহলে এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কি বলেন তো, ইজি। আর এটি হচ্ছে কি ভার্ব বলেন তো, নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ ইনফিনিটিভ হিসেবে নন ফাইনাইট ভার্ব। তারপরে আরেকটা এক্সাম্পল দেখি, হি ডিসাইডেড টু জয়েন দা আর্মি। এখানে ডিসাইডেড এটি কিন্তু প্রিন্সিপাল ভার্ব, আর টু জয়েন এটি কিন্তু প্রিন্সিপাল ভার্ব হবে না। আর প্রিন্সিপাল ভার্ব গুলো ফাইনাইট না নন ফাইনাইট? ফাইনাইট ভার্ব, কারণ আমরা জানি ফাইনাইট ভার্ব দুই ভাগে ভাগ করেছে, প্রিন্সিপাল ও অক্সিলারি, অর্থাৎ প্রিন্সিপাল আর অক্সিলারি ভার্ব গুলো হবে কি ভার্ব বলেন তো, ফাইনাইট ভার্ব। আর এদের যে আরো শাখা প্রশাখা রয়েছে এগুলো ফাইনাইট ভার্ব। বাট প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্বের ক্লাসিফিকেশন বা তারা বাদে অন্য ভার্ব গুলো হবে কি বলেন তো, নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্ব তিনটি, এর মধ্যে এই যে ইনফিনিটিভ আছে 2 + v1 এই। তারপর দেখেন টু এয়ার ইজ হিউম্যান, টু এয়ার ইজ হিউম্যান এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। কি হিসেবে ব্যবহার হয়েছে? নাউন হিসেবে ব্যবহার হয়েছে। আর এখানেও কিন্তু নাউন হিসেবে ব্যবহার হয়েছে। হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত নিল? টু জয়েন দা আর্মি, আর্মিতে জয়েন করা। তারপর দেখেন টু এয়ার ইজ হিউম্যান, এখানে টু এয়ার কি হিসেবে ব্যবহার হয়েছে বলেন তো, নাউন হিসেবে ব্যবহার হয়েছে। কি হিসেবে ব্যবহার হয়েছে? নাউন, কারণ আমরা জানি নন ফাইনাইট ভার্ব গুলো আসলে ভার্ব হিসেবে ব্যবহার হয় না, এরা আদার্স পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। তাহলে এটি হবে কি বলেন তো, নন ফাইনাইট ভার্ব। কি হিসেবে? ইনফিনিটিভ হিসেবে নন ফাইনাইট ভার্ব। এই আশা করি বিষয়টি ক্লিয়ার। এবার আমরা জেরান্ড নিয়ে আলোচনা করতে যাচ্ছি।
তাহলে টু ইনফিনিটিভ শেষ হলো, এবার আমরা আলোচনা করব বেয়ার ইনফিনিটিভ নিয়ে। তো টু ইনফিনিটিভের অর্থাৎ ভার্বের বেস ফর্মের আগে টু বসলে সেটাই টু ইনফিনিটিভ হয়ে যায়, আর যদি টু না বসে তাহলে সেটা হয়ে যাবে কি বেয়ার ইনফিনিটিভ। কিছু কিছু ক্ষেত্রে ভি ওয়ান এর আগে টু বসে না। মানে আপনারা বলতে পারেন যে এগুলো মুখে বললেই তো হয়, আপনি লিখে দিচ্ছেন কেন? আমি লিখে দিছি এই কারণে আপনারাও যাতে খাতায় লিখে রাখেন, হুবহু আমি যা লিখে দিছি সবগুলো আপনারা খাতায় টুকে রাখবেন, তাহলে এগুলো কাজে দিবে। আর যদি আপনারা শুধু শুনেই যান, হ্যাঁ, মানে ইনস্ট্যান্টলি কিছু কেস করার চেষ্টা করেন লিখে না রেখে, তাহলে দেখা যাবে যে আপনারা কিছুদিন পর সবকিছু ভুলে যাবেন। সেজন্য আপনারা এগুলো লিখে রাখবেন। লিখে রাখলে কয়েকবার রিভাইজ দিলে, কয়েকদিন দেখলে আপনাদের এগুলো এভারলাস্টিং হয়ে যাবে। দেখেন, তাহলে কিছু কিছু ক্ষেত্রে ভি ওয়ান এর আগে টু বসে না, কিন্তু অর্থটা ইনফিনিটিভেরই থাকে, অর্থাৎ ইনফিনিটিভের মতো হবে, সিচুয়েশনটাও ইনফিনিটিভের, ব্যবহারটাও ইনফিনিটিভের, শুধু তাদের পূর্বে কি বসবে না, টু বসবে না। এক্সাম্পল দেখেন, শি মেড মি লাফ। এক এক্সাম্পল দেখেন, শি মেড মি লাফ, তাহলে সে আমাকে হাসালো, সে আমাকে হাসালো। তাহলে এখানে এই যে দেখেন, মেড কিন্তু প্রিন্সিপাল ভার্ব। কি ভার্ব বলেন তো? প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব তার নন ফাইনাইট ভার্ব হয় না, কারণ এগুলো কোন ভার্ব থেকে আসছে? ফাইনাইট ভার্ব থেকে আসছে প্রিন্সিপাল ভার্ব গুলো। আমি আরো অনেক বার বলতেছি কিন্তু যে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, এগুলো কোন ভার্বের অন্তর্ভুক্ত? ফাইনাইট ভার্বের অন্তর্ভুক্ত। সেই জন্য যারা দেখেন নাই আগের ক্লাসগুলো, প্রথম ক্লাসটা আমার ফাইনাইট এবং নন ফাইনাইটের, সেই ক্লাসটি, সরি, ফাইনাইট ভার্বের ক্লাসটি দেখেন নাই, তারা দেখে আসবেন। তো দেখেন, তো প্রিন্সিপাল ভার্ব মানে এটি কি ভার্ব বলেন তো? প্রকারান্তরে ফাইনাইট ভার্ব। আর লাভ হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। বুঝতে পেরেছেন? এই দেখেন, শি মেড মি লাভ, এখানে এই যে লাভ ভি ওয়ান, আমরা জানি সাধারণত ভি ওয়ান যদি বাক্যে ব্যবহার হয় তাহলে তার পূর্বে কি বসে বলেন তো? টু বসে। কারণ একটা বাক্যে একটাই প্রিন্সিপাল ভার্ব হয়, একটা বাক্যে একটাই প্রিন্সিপাল ভার্ব হয়। যদি এখানে ক্লোজ না থাকে, কনজাংশন না থাকে, কনজাংশন যদি না থাকে, অর্থাৎ দুইটি ক্লোজ যদি না হয়, অর্থাৎ বোঝায় কি, এই যে সিম্পল সেন্টেন্স যদি হয়, সিম্পল সেন্টেন্সে কিন্তু একটাই ফাইনাইট ভার্ব থাকে, আর ফাইনাইট ভার্ব থাকে না। সিম্পল সেন্টেন্স কিভাবে চিনবেন, কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে চিনবেন, আমি পরবর্তী আলোচনায় ওগুলো নিয়ে আসবো। আপাতত এতটুকু জেনে নেন যে এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। একটা সিম্পল সেন্টেন্স, সাধারণ সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব হয়, আর ওই ফাইনাইট ভার্ব হচ্ছে এখানে মেড। আর এখানে এই যে লাভ যে ব্যবহার করছি আমরা, একটা ভার্ব, তো এটা তো ফাইনাইট ভার্ব, তো সরাসরি লাভ হয়, কিন্তু আমাদের তো ফাইনাইট ভার্ব ব্যবহার করা যাবে না, এখানে ব্যবহার করতে হবে কি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব ব্যবহারের নিয়ম কি, আমরা ভার্বের সাথে আইএনজি করতে পারি, টু প্লাস ভি ওয়ান দিয়ে করতে পারি, হ্যাভিং প্লাস ভি থ্রি দিতে পারি, আবার শুধু ভি থ্রি দিতে পারি। হ্যাঁ, বাট এখানে দেখেন লাভ ভি ওয়ান ব্যবহার হয়েছে, কিন্তু তার পূর্বে কোনো নাই, কিন্তু এখানে বুঝতে হবে যে আছে, সেটা কি আছে? টু উজ্জ আছে। সাধারণত টু উজ্জ থাকে মেড ভার্বের পরে। তাহলে এখানে আসলে কোন ভার্বটা বলেন তো নন ফাইনাইট ভার্ব? যে মেড নাকি লাভ? লাভ কিন্তু নন ফাইনাইট ভার্ব, মেড তো প্রিন্সিপাল ভার্ব, ফাইনাইট ভার্ব এটি। তাহলে নন ফাইনাইট ভার্ব কোনটি এখানে বলেন তো? লাভ। মূলত এখানে কিছু ভার্ব আছে, যে মেক, লেট, হেল্প, এই মেক থেকে কিন্তু মেড এসছে, মেক এর পাস্ট ফর্ম এখানে মেড। তাহলে এই ভার্ব